হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, শনিবার দিনকে আমি বাড়ি ফিরছি অফিস থেকে। যেহেতু শনিবারে আমাদের হাফ ডে থাকে, তো সেই কারণেই বাড়ি ফিরছি। আর বাড়িতে এসে কোনো রকম একটু রেস্ট নিয়েই সমস্ত কিছু গোছগাছ করে ব্যাগপত্র নিয়ে ছেলেকে বগল দাবা করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে চাকদা আমার মাসির বাড়িতে। তো সেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে আয়োজন করা হয়েছে। তো যেহেতু এই বছর আমি আর যেতে পারিনি বাড়িতে, সেই কারণেই কিন্তু মাসির বাড়িতে যাওয়া। ট্রেনে যেতে যেতে আমি একেবারে অধৈর্য হয়ে গেছি, গরমও লাগছিল কারণ ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল এক জায়গাতে। সেই কারণে ভীষণ একটা অস্বস্তি লাগছিল। আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো যাই হোক, আমি আর বাবান কিন্তু বেরিয়ে পড়েছি। তো দেখো, বাবান জানালার পাশে সিটটা পেয়ে খুব খুশি, হাওয়া খেতে খেতে আমরা চললাম। আর ট্রেনে যেতে যেতে হয়েছে আর এক কাণ্ড। আমি এত বছর ট্রেনে ট্রাভেল করছি, কিন্তু কোনোদিনও আমি এই জিনিসটা আমি দেখতে পাইনি। দেখো, একজন ট্রেনে আমাদেরকে জাস্ট এন্টারটেন করছে। উনি অ্যাকচুয়ালি ভিক্ষা করতে উঠেছে, তো শুধুই কি মানুষের কাছে টাকা চাইবে, তো সেই কারণে সবাইকে একটু এন্টারটেনও করছে। আমরা হাসাহাসি মজা করছি ঠিকই, কিন্তু পেট তো মানুষের আর মানে না। তো সেই কারণে এক একজন এক এক পন্থা বেছে নেয় রোজগারের জন্য, দুটো পয়সা ইনকামের জন্য। তা উনি এই জিনিসটাকে উনি অবলম্বন করেই ট্রেনে ভিক্ষা করছে। তবে যাই হোক, ওনার কাজ উনি করছে, আমরা একটু এন্টারটেন করছিলাম। ভালোই লেগেছে, যাত্রাপথটা ভালোভাবেই কেটেছে। তারপরে আমাদের গন্তব্যস্থলে আমরা নেমে পড়েছি। আর স্টেশনের সামনেই এটা একটা মিষ্টির দোকান, তাই একটু মিষ্টি কিনতে বেরিয়েছি। একবারে মিষ্টিটা কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। আর মেশো আমাদেরকে কিন্তু নিতে এসেছে একদম। দেখো, স্টেশনের সামনে এই যে ট্রেন যাচ্ছে, এটা একটা থ্রু ট্রেন ছিল। তো যাই হোক, মিষ্টির দোকানটা খুব সুন্দর। আমি দমদম থেকেই কিন্তু মিষ্টি নিয়ে গেছি, এখান থেকে শুধু মেশো মিষ্টি কিনছে। তো যাই হোক, আমরা এখান থেকে মিষ্টি কিনেছি, বেশ ভালোই খেতে। আর দোকানটা এত সুন্দর, এত ভালো লাগলো যে সেই কারণে একটুখানি ভিডিও করলাম। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে দোকানের এই জায়গাটা, যেখানে এই বিগ্রহটা রাখা আছে। এটা হচ্ছে গৌর আর নিতাই। আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম, মানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মেশো আইসক্রিম দেখছিল, তারপরে বারণ করাতে আর আইসক্রিমটা নেয়নি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে রেখে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে এবারে আমরা চলেছি বাড়ির পথে। মেশো স্কুটি নিয়ে এসেছিল, কোনো রকমে আমরা তিনজন চেপে চুপে আমরা বসেছি। এই দেখো, জায়গাটা খুব সুন্দর। একটা পেছনে একটা বড় মাঠ আছে, মাঠের পাশ দিয়ে রাস্তা, এত সুন্দর। দিনের বেলা যদি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে আর একবার শেয়ার করব। এই জায়গাটা খুবই সুন্দর। আর এই মাঠে খুব সুন্দর কীর্তন হয়, পুজো হয়, বেশ দেখতে ভালো লাগে। স্টেশন থেকে খুব একটা দূরে নয় বাড়ি, কিন্তু আমরা যেহেতু দেরিতে বেরিয়েছি তাই আমাদের পৌঁছতেও রাত হয়ে গেছে, অনেকটাই রাত। আর দেখো আমাদের প্লুটো কি করছে। যেহেতু আমরা অনেক দিন পরে এসেছি, তাই আমাদেরকে এখন গন্ধ শুকবে, আমাদের ব্যাগগুলোকে গন্ধ শুকবে, একটু আদর করবে, তারপরে ও শান্ত হবে। আর আমাদেরকে যেহেতু বাড়িতে লোক এসছে, এটা হচ্ছে ওর কাছে সব থেকে বেশি আনন্দের, যে বাড়িতে লোকজন এসেছে। আর দেখো, জামাই ষষ্ঠী উপলক্ষে আমি যে মাসিকে একটা গিফট দিয়েছিলাম, সেটা আমি অনলাইনে পাঠিয়ে দিয়েছিলাম। এটা একটা গ্লাস কন্টেনার, কাচের রান্নাঘরের জিনিস আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। সেটা আজকেই পৌঁছিয়েছে, তাই আমরা যাওয়ার সাথে সাথেই মাসি বের করেছে যে এটা দেখ, ভালো হয়েছে, মানে জিনিসটা তাদের পছন্দ হয়েছে। আমি এমনই জিনিস দিতে চাই যেটা সবারই কাজে লাগে। তোমরা হয়তো ভাবছো জামাই ষষ্ঠীতে আমরা চলে এসেছি, ইন্দ্রনীল কোথায় গেল? এই যে ইন্দ্রনীল, ও এখন ঢুকলো, কারণ আমরা আগে চলে এসেছি, ও পরে এসেছে। কারণ যেহেতু মান্থ এন্ড ছিল, আমরা ওই জন্য একসাথে আসতে পারিনি। তো দেখো, আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি। আমরা ওয়েট করছিলাম ইন্দ্রনীলের জন্য।
তো সেই কারণে ও আসলো, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। এরপরে হচ্ছে শোবার পালা। দেখো আমি এখনও মেকআপও তুলিনি, এখনও ঠোঁটে লিপস্টিকটা রয়েছে, মানে যা হয় আর কি, একটু বাপের বাড়ির দিকে গেলে একটু কুড়েমি হয়ে যায়, তো সেটাই আমার ক্ষেত্রে হয়েছে। এটা হচ্ছে আমার মেশোর বাগান, খুব সুন্দর একটা বাগান, দেখো তোমরা। এই হচ্ছে আমার পেছনে তুলসী মন্দির, আর এই পুরো সামনেটা হচ্ছে পুরো বাগানে ভরা। দেখো প্রচন্ড রোদ লাগছে, দাঁড়াতে পারছি না, তবুও তোমাদের দেখাই। পেছনের ওটা হচ্ছে মিটার বক্স, ওখানে মিটার রয়েছে, আর এই সামনে রাস্তা, আর এই দিকটা পুরোটা বাগান। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই। সুন্দর একটা বনসাই করেছে, দেখো এটা হচ্ছে অশ্বত্থ গাছের বনসাই, আর এগুলো হচ্ছে চাইনিজ বট। এই হচ্ছে একটা জেড প্লান্টের কি বলে বনসাই। এই যে পুরো দেখো গাছটা, এটা হচ্ছে অ্যাডেনিয়াম, দারুণ সুন্দর তাই না? কেমন লাগছে তোমরা কমেন্ট করে সবাই বলবে। আর দাঁড়াতে পারছি না, প্রচন্ড রোদ লাগছে, গরম লাগছে, তাও তোমাদেরকে একবার একটু দেখাই। এই একটা পদ্ম ফুল গাছ, স্থল পদ্ম। আর এই যে নিচে সব অ্যাডেনিয়ামের চারা আছে, এগুলো বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, বিভিন্ন রকমের ভ্যারাইটি। এই যে এই একটা আছে, এই যে লাল। তো চলে এসেছি একেবারে দুপুরের খাবার নিয়ে। এই হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। আমার মেশো খুব যত্ন সহকারে সুন্দর করে সাজিয়ে ইন্দ্রনীলকে খেতে দিয়েছে, যেহেতু ওই বাড়ির জামাই, তো তার যতটুকু সামর্থ্য সে চেষ্টা করেছে জামাইকে সেইভাবে খাবার দিতে। তারপরে আমরাও সবাই একসাথে বসে গেছি, লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, তোমরা তো দেখলে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু গল্প করছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধেবেলা আবার সবাই মিলে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু কিছু কেনাকাটা করতে, সেখানেই সবাই মিলে যাচ্ছি। তো মেশো বললো আজকে আমাদের ট্রেন্ডসে নিয়ে যাবে, তো সেখানেই চলেছি সবাই মিলে, দেখো ভ্যানে করে যাচ্ছি। আর একটু যেহেতু আউটসাইড অফ কলকাতা, তো সেখানে এই ধরনের ভ্যানগুলো চলে, মোটর ভ্যান। আমার তো ভীষণই ভালো লাগে, হাওয়া খেতে খেতে গল্প করতে করতে সবাই মিলে চললাম। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। আর চাকদা জায়গাটা তোমরা নিশ্চয়ই জানো, খুবই সুন্দর, খুব জমজমাট একটা জায়গা, বেশ ভালো লাগবে। কেনাকাটা বলতে শুধুমাত্র ইন্দ্রনীলের জন্যই কেনাকাটা হবে, ও মেশো ওকে দেবে, আর আমরা গেছি তো জাস্ট একটু ঘুরতে, সারাক্ষণ ঘরের মধ্যে রয়েছি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। চাকদায় আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দই ফুচকা। দই ফুচকা খেয়ে আমার ওখানের যেন একেবারে মন ভরে গেছে। তো যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে অবশেষে পৌঁছে গেলাম ট্রেন্ডসে। চলো ভেতরে যাই, দেখি। আমরা যখন এতজন মিলে ভেতরে ঢুকছিলাম, ওখানকার লোকজন যারা সেলস বয়রা থাকে তারা তো দেখে আমাদেরকে ভেবেছে আমরা কতই না কেনাকাটা করব, কিন্তু পরে দেখলো যে না, আমরা একটুখানি কেনাকাটা করে বেরিয়ে গেছি। তারপরে বাড়িতে ফিরে রাতের বেলা মাসি বাড়িতেই কিন্তু বিরিয়ানিটা বানিয়েছে, এখন আমরা বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে ডিনারে। বেশ মজাই হয়েছে, আমরা সবাই মিলে ওখানে 2 দিন খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আর মাসির বাড়িতে গেলে আমার এমনিই ভালো লাগে। আর মাসি বিরিয়ানিটাও বানায় সেই লেভেলের টেস্ট, হেভি লাগে। আমরা খুবই ভালো খাই, যেহেতু একটু ঘরোয়া টাইপের হয়, খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।